বলেছেন যে তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, বলুন সুবহানাল্লাহ। সত্যবাদী কারা? সত্যবাদী আমরা নয়, সত্যবাদী যারা সাহাবায়ে কেরাম তারাই হলো সত্যবাদী, যারা তাবেঈন তারাই হলো সত্যবাদী, যারা তাবেঈন তারাই হলো সত্যবাদী, যারা উলামায়ে মুজতাহিদিন তারাই হলো সত্যবাদী, যারা আউলিয়ায়ে কেরাম তারাই হলো সত্যবাদী, যারা নেক সালেহিন তারাই হলো সত্যবাদী। আল্লাহু রাব্বুল আলামিন আমাদেরকে তাদের দামান ধরতে বলেছে যাতে আমরা তাদের কাছ থেকে জ্ঞান অর্জন করতে পারি, ওনাদের কাছ থেকে যাতে জ্ঞান অর্জন করে আমরাও সত্যবাদী হতে পারি। ও বিরাদারে মিল্লাত ইসলামিয়া, আল্লাহু রাব্বুল আলামিনের ওলি এই পৃথিবীর বুকে অনেক আছে, তার মধ্যে একজন বিখ্যাত আল্লাহর ওলির নাম হলেন হযরতে মালিক বিন দিনার, বলুন সুবহানাল্লাহ। হযরতে মালিক বিন দিনার কে ছিল আপনারা জানেন? তিনার নাম মালিক বিন দিনার কেন রাখা হয়েছিল? বড় মনোযোগ দিয়ে শুনবেন বাবাজি ও বিরাদানে মিল্লাত ইসলামিয়া। একদিন হযরতে মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি তিনি বাবাজি নৌকাতে কোথাও যাচ্ছিলেন, রাস্তায় যেতে নৌকাতে যেতে যেতে হঠাৎ করে মাঝি তাকে বললেন, এ মালিক বিন দিনার, তুমি আমাকে আমার পয়সা দিয়ে দাও। আল্লাহু আকবার কবীরা। হযরতে মালিক বিন দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি পকেটে হাত ভরে দেখলেন তিনার পকেটে একটাও পয়সা ছিল না, একটাও পয়সা ছিল না। মাঝিকে বলতে লাগলেন, ওগো মাঝি, আমার পকেটে একটাও পয়সা নাই, আমি তোমাকে কেমন করে পয়সা দিব? মাঝি যেমন বাবাজি এইরকম কথা শুনলেন, তিনি হযরতে মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে খারাপ ব্যবহার করতে লাগলেন, তিনার সঙ্গে গুস্তাখি করতে লাগলেন, তিনার সঙ্গে খারাপ আচরণ করতে লাগলেন। তার আগে কি হয়েছিল আমি আপনাদেরকে বলবো, তার আগে আমি আপনাদেরকে একটা হাদিস শোনাই, চলুন। আল্লাহু রাব্বুল আলামিন হাদিসে কুদসির ভিতরে বলেছেন, যারা আল্লাহর বন্ধু হয়ে যায় এই পৃথিবীর সমস্ত মাখলুক তার বন্ধু হয়ে যায়, বলুন সুবহানাল্লাহ। আপনি যদি আল্লাহু রাব্বুল আলামিনের বন্ধু হয়ে যান তাহলে বাঘ আপনার বন্ধু হয়ে যাবে, হাতি আপনার বন্ধু হয়ে যাবে, সিংহ আপনার বন্ধু হয়ে যাবে, চন্দ্র আপনার বন্ধু হয়ে যাবে, সূর্য আপনার বন্ধু হয়ে যাবে। আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার কবীরা। ও বিরাদানে মিল্লাত ইসলামিয়া, ওইদিকে মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে খারাপ ব্যবহার করা হচ্ছিল, সেই মাঝে হযরতে মালিক বিন দিনারকে অপমান করিতেছিল, আর ওইদিকে সমুদ্রের মাছেরাও তিনার অপমানিতকে না সহ্য করতে পেরে বাবাজি তিনারা নিজের মুখে একটি করে সোনার দিনার নিয়ে পানির ওপরে উঠে গেছিল, বলুন সুবহানাল্লাহ। তার জন্যই তিনার নাম রাখা হয়েছে মালিক বিন দিনার। চাঁদির পয়সাকে কি বলা হয়? দিরহাম। আর সোনার পয়সাকে কি বলা হয়? দিনার। সমুদ্রের মাছেরা নিজের মুখে একটি একটি করে দিনার নিয়ে পানির ওপরে উঠে গেছিলেন, তার জন্যই তিনার নাম রাখা হয়েছে মালিক বিন দিনার। অনেক বড় আল্লাহর ওলি, আপনারা তার সঙ্গে মহব্বত করবেন। ও বিরাদানে মিল্লাত ইসলামিয়া, মালিক বিন দিনার কে ছিলেন? আরো একটু এগিয়ে চলেন। আল্লাহু আকবার কবীরা। হযরতে মালিক বিন দিনার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবাজি একদিন জঙ্গলে হেঁটে যাচ্ছিলেন, জঙ্গলে হেঁটে যেতে দেখলেন একজন ছোট্ট বাচ্চা কাঠ কাটছে। হযরতে মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি চিন্তা ভাবনা করলেন, আমি সেই ছোট্ট বাচ্চাকে সালাম করব। আবার তিনি ভাবলেন, না না না, আমি ছোট্ট বাচ্চাকে সালাম করব না, সে তো একটা ছোট্ট বাচ্চা, যদি বড় হতো তাহলে আমি তাকে সালাম করতাম। তিনি এইরকম চিন্তা ভাবনা করতে করতে আবার হাঁটতে লাগলেন। আল্লাহু আকবার কবীরা। হযরতে মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি তিনি মনে মনে ভাবতে লাগলেন, হায় আল্লাহ, আমার নবী মুস্তাফা তিনি সাইয়্যিদুল মুরসালিন, তিনি খাতামুন নবিয়্যিন, তিনি শফিউল মুজনিবিন, তিনি রহমাতুল লিল আলামিন হয়ে ছোট ছোট বাচ্চাদেরকে সালাম করতেন, আর আমি হচ্ছি তার গোলাম, তাহলে আমাকে কত বেশি বেশি করে সালাম করা দরকার। তিনি এইরকম চিন্তা ভাবনা করে
বাবাজি সেই ছোট্ট বাচ্চার কাছে গেলেন। হযরতে মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি ছোট্ট বাচ্চাকে কোনোদিন দেখেননি, আর ছোট্ট বাচ্চা হযরতে মালিক বিন দিনারকে কোনোদিন দেখেননি। হযরতে মালিক বিন দিনার ছোট্ট বাচ্চার নাম জানেন না। আল্লাহু আকবার কবীরা। হযরতে মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি ছোট্ট বাচ্চার কাছে গিয়ে বললেন, আসসালামু আলাইকুম। ছোট্ট বাচ্চা সঙ্গে সঙ্গে উত্তর দিলেন, ওয়ালাইকুম আসসালাম ইয়া মালিক বিন দিনার। মালিক বিন দিনার বড় আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহ, আমি এত বড়, আমি তাকে কোনোদিন দেখিনি, আর ছোট বাচ্চা আমার নাম কেমন করে জানলো? তিনি ছোট বাচ্চাকে জিজ্ঞাসা করতে লাগলেন, এ বাচ্চা, তুমি আমার নাম কেমন করে জানলে বলো? ছোট বাচ্চা বলতে লাগলেন, হুজুর, আপনি এই পৃথিবীর বুকে যখন আসেননি, আমি ওই পৃথিবীর বুকে যখন আসিনি, আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদের দুইজনের আত্মাকে এক জায়গায় রেখেছিলেন, আলামে আরওয়াহ। আপনাকে আমাকে পৃথিবীর বুকে পাঠানোর আগে আমাদের আত্মা যেই জায়গাতে ছিল সেই দুনিয়াটার নাম হচ্ছে আলামে আরওয়াহ। সেই ছোট্ট বাচ্চা বলতে লাগলেন, হুজুর, আপনার আত্মা এবং আমার আত্মা আলামে আরওয়াতে এক জায়গায় ছিল, তার জন্য আমি আপনাকে চিনি। বলুন সুবহানাল্লাহ। ও বেরাদারে মিল্লাত ইসলামিয়া, আপনারা বলেন তো, যারা ডক্টর হয়, ডক্টরের ছেলে কিন্তু দেখবেন বেশিরভাগ ডক্টরই হয়। মাস্টার যারা হয় বেশিরভাগ আপনি দেখবেন মাস্টারের ছেলে মাস্টার হয়। যারা মৌলবি হয়, আলিম হয়, মুফতি হয়, তাদের ছেলেকেও আপনি দেখবেন মৌলবি, আলিম, মুফতি হয় বেশিরভাগ। কিন্তু যারা আল্লাহর ওলি, আল্লাহর ওলিদের ছেলেরাই যে শুধু আল্লাহর ওলি হবে এটা কোনো জরুরি কথা নয়। আপনিও আল্লাহর ওলি হতে পারেন, আমিও আল্লাহর ওলি হতে পারবো। মা বোনেরা যদি ইচ্ছা করে তিনারাও আল্লাহর ওলি হতে পারবে, কিন্তু তিনটি জিনিসের প্রতি আমল করতে হবে। কয়টি জিনিস বললাম? তিনটি জিনিসের প্রতি যদি আপনি আমল করেন তাহলে আপনিও আল্লাহর ওলি হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। এক নাম্বার হলো আপনাকে নফসের সঙ্গে যুদ্ধ করতে হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনাকে আলিম হতে হবে, আলিম। তৃতীয় নাম্বার হচ্ছে আপনাকে বেশি বেশি করে নফল ইবাদত করতে হবে, তবেই আপনি আল্লাহর ওলি হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও বেরাদারে মিল্লাতে ইসলামিয়া, নফসের সঙ্গে আপনি কেমন করে যুদ্ধ করবেন? আলিম কাকে বলে? নফল ইবাদত আপনি কেমন করে করবেন? চলুন আপনাদেরকে আমি প্রমাণ করিয়ে দেই। আল্লাহু আকবার কবীরা। প্রত্যেকটি মানুষের ভিতরে নফস আছে, প্রত্যেকটি মানুষের ভিতরে নফস আছে বাবাজি। নফস আপনাকে সব সময় গুনাহের দিকে নিয়ে যাবে। আপনার ভিতরে নফস আছে, আমার ভিতরেও নফস আছে, প্রত্যেকটি মানুষের ভিতরে নফস আছে। নফস হচ্ছে আপনাকে সব সময় গুনাহের দিকে নিয়ে যাবে। নফস আপনাকে বলবে মদ পান কর, নফস আপনাকে বলবে সুদ খা, নফস আপনাকে বলবে মিথ্যা কথা বল, নফস আপনাকে বলবে চুরি কর, আর দিল আপনাকে বলবে না ভাই না, তুই চুরি করিস না, তুই মিথ্যা কথা বলিস না, তুই নামাজ পড়, তুই আল্লাহ রাব্বুল আলামিনকে নারাজ করিস না। নফস আপনাকে গুনাহের দিকে নিয়ে যাবে, আর দিল আপনাকে নেকির দিকে নিয়ে যাবে। আপনি থাকবেন এই জায়গায়, আপনার কাছে দুইটি অপশন থাকবে, আপনি নফসের দিকে যাবেন না দিলের দিকে যাবেন। আপনি যদি দিলের দিকে যান তাহলে আপনি একটি জিনিসের প্রতি আমল করলেন। বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার কি? আপনাকে আলিম হতে হবে। আলিম কাকে বলে? যে হালাল কি জিনিস আপনাকে জানতে হবে, হারাম কাকে বলে, জায়েজ কাকে বলে, নাজায়েজ কাকে বলে, ওয়াজিব কাকে বলে, সুন্নাত কাকে বলে, মুস্তাহাব কাকে বলে, মুস্তাহাসান কাকে বলে। আপনি যখন এই জিনিসগুলো জানবেন বাবাজি, তবেই আপনি দুইটি জিনিসের প্রতি আমল করলেন। বলুন সুবহানাল্লাহ। আর একটা জিনিস কি থাকলো? নফল ইবাদত। নফল ইবাদত একটা এমনই জিনিস, এই নফল ইবাদত গোপনে করতে হয়। আপনি যদি নফল ইবাদত করেন তো কাউকে জানাবেন না,
এক একটা মানুষের অভ্যাস আছে দেখবেন, যদি একটু নফল ইবাদত করে তো অন্য মানুষকে বলবি আমি আজকে এত রেকাত নামাজ পড়লাম, এত পারা কোরআন তেলাওয়াত করলাম, এই কথাগুলো বলতে হয় না। কারণ নফল ইবাদত যদি আপনি গোপনে করেন তাহলে 70 গুণ বেশি আপনি নেকি পাবেন, বলুন সুবহানাল্লাহ। ও বেরাদারে মিল্লাত ইসলামিয়া, আপনাকে নফল ইবাদত করতে হবে। এক নাম্বার হলো নফসের সঙ্গে যুদ্ধ করতে হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে বাবাজি আপনাকে আলিম হতে হবে। তৃতীয় নাম্বার হচ্ছে আপনাকে বেশি বেশি করে নফল ইবাদত করতে হবে। আপনি রাত্রি বেলায় মুসাল্লা বিছিয়ে দিন, আর আপনি দুনিয়াবি চিন্তা ভাবনা করবেন না, আপনি এইরকম চিন্তা ভাবনা করবেন না এখন যদি আমি নফল ইবাদত করি তাহলে আমি কাল কাজ করতে পারবো না, কালকে আমার সংসার চলবে না, আপনি এইরকম চিন্তা ভাবনা করবেন না। আল্লাহু আকবার কবীরা। আপনি যখন নফল ইবাদত করবেন তিনটি জিনিসের উপরে আপনাকে আবার ফানা হতে হবে। ফানাফির শেখই আপনাকে ফানা হতে হবে, ফানাফির রাসূলি আপনাকে ডুবে যেতে হবে, ফানাফির লয় আপনাকে ডুবে যেতে হবে। ফানাফির শেখ কাকে বলে চলুন আপনাদেরকে আমি প্রমাণ করিয়ে দিই। আল্লাহু আকবার কবীরা। আপনি যখন নফল ইবাদত করবেন, নফল ইবাদত করার সময় আপনার পীর মুর্শিদ যে আপনি যার কাছে মুরিদ হয়েছেন আপনি তাকে তাসাউর করবেন, তাকে আপনি অনুসরণ করবেন। এই দিকে আপনি নফল ইবাদত করবেন আর ওই দিকে আপনি তাকে অনুসরণ করবেন। আপনি ভাববেন যে আমার পীর মুর্শিদ আমাকে দেখছে, আমি আমার পীর মুর্শিদকে দেখছি। আল্লাহু আকবার কবীরা। ফানাফির রাসূল কাকে বলে চলুন আপনাদেরকে আমি প্রমাণ করিয়ে দিই। ফানাফির রাসূল ওকেই বলা হয় বাবাজি আপনি যখন নফল ইবাদত করবেন আপনি ভাববেন যে নবী মুস্তাফা এখন আমার কাছে বসে আছে, আমি নবী মুস্তাফাকে দেখছি, নবী মুস্তাফা আমাকে দেখছে। আপনি এই রকম তাসাব্বুর করবেন। ফানাফিল্লাহ কাকে বলে যে আপনি তাসাব্বুর করবেন যে আমি আল্লাহু রাব্বুল আলামিনকে দেখছি, আল্লাহু রাব্বুল আলামিন আমাকে দেখছে। আপনি এই রকম তাসাব্বুর করবেন বাবাজি। প্রথম প্রথম আপনি আপনার পীর মুর্শিদকে দেখতে পাবেন না, প্রথম প্রথম আপনি রাসূলুল্লাহকে দেখতে পাবেন না, প্রথম প্রথম আপনি আল্লাহকে দেখতে পাবেন না। কয়েক সপ্তাহ হয়ে যখন যাবে তখন আপনার চোখ থেকে পর্দা উঠে যাবে। আল্লাহু আকবার কবীরা। আপনি বসে থাকবেন পলসায় আর মদিনা শরীফে আপনি রাসূলুল্লাহকে দেখতে পাবেন, বলুন সুবহানাল্লাহ। বসে থাকবেন পলসায় আপনার পীর মুর্শিদকে আপনি দেখতে পাবেন, বসে থাকবেন আপনি পলসায়।